গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম হয়। ভাই, আপনার একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে, সেখানে আপনার ভাইস চেয়ারম্যান। তো সেক্ষেত্রে কালকে একটা বৈঠকও হয়েছে, যদিও মন্ত্রণালয় কথা বলেছেন। সেক্ষেত্রে আপনারা এই পরিচালনা কমিটির মাধ্যমে কী কী নতুন নতুন চমক মানে আমরা গতকাল সবেমাত্র বসেছি। আমাদের পরিকল্পনা প্রণয়ন এবং আগামী দিনে একটি সফল নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিপুল জনগোষ্ঠীর মধ্যে নিয়ে যাওয়া এবং তাদের ভোট প্রাপ্তির মধ্য দিয়ে একটা সরকার গঠনের যে পরিকল্পনা সেটি, এবং পাশাপাশি আগামী দিনে নির্বাচনকে সফল করা শুধু না, রাষ্ট্র পরিচালনার জন্য যে ইস্তেহার এবং পদক্ষেপ সেগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা হাজির করি। দুদু ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। বর্তমানে নির্বাচন, খুব শীঘ্রই নির্বাচন হচ্ছে, সেই গণতন্ত্র উত্তরণে আর কোনো বাধা দেখছেন কিনা? এখন আমি কোনো বাধা দেখছি না, এই কারণে দেশনেত্রী 17-18 বছর ধরে যে লড়াই করেছেন দেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। সেই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয় না, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, কোনো বাধা হিসাবে আসবে না, থাকবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো নতুন জয়েন করে এরকম ভাব, 3 বছর ধরে কাজ করে এই করতে পারেন, নতুন জয়েন করে এরকম ভাব হয়েছে। আবার ধাক্কা দিচ্ছেন না, মানে আপনি এখানে আপনি তো ছিলেন না ভাই। ভাইয়া আমি তো নাকি দেখি না না না, কি দেখেন না মানে কিছু নিয়ে যাচ্ছে, আমি নাকি ধাক্কা দিয়েছি। বড় ভাই নাহলে বলছে থাক না, বড় ভাই আদর করবে, ভালো ভাই উনি বলে ধাক্কা কেন দিচ্ছেন?